ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে 12 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে রাজ্য জুড়ে এবং উত্তর দিনাজপুর জেলাতেও দেখা যাচ্ছে সেই একই ছবি। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়েও সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের বন্ধ দেখা গেছে এবং সমর্থকেরা রাস্তা অবরোধ করে বন্ধ পালন করছেন। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, সেখানে চিত্রটা দেখাবো আপনাদের। আমি এই মুহূর্তে আছি উত্তর দিনাজপুর রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে। এখানে আদিবাসীদের ডাকে 12 ঘন্টা বাংলা বন্ধ সকাল 6টা থেকে এখন পর্যন্ত চলছে। এই বাংলা বন্ধ ডাকার উদ্দেশ্য হলো আদিবাসী ক্ষত্রিয় কর্মী দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতর বিরুদ্ধে এবং অনৈতিকভাবে সরকারি মদতে সিআরআই রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে এসটি তালিকা অন্তর্ভুক্ত একটি বড় ষড়যন্ত্র নিয়েই আজকে এই বাংলা বন্ধ ডাকা হয়েছে। এই আজকের বাংলা বন্ধ ডেকেছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। আমাদের ঘোষিত যেটা কারণ সেটা হচ্ছে এসটি লিস্টে মাহাতরা জোর জবরদস্তি ঢুকতে চাইছে, এটা নিয়ে। আর রাজ্য সরকার সিআরআই রিপোর্ট যেটা আটকে দিয়েছে, সেই সিআরআই রিপোর্টটা আটকানোর জন্য মানে ওটাকে আমরা যেটা মনে করছি যে রাজ্য সরকার সিআরআই রিপোর্টে কোনো রকম মডিফিকেশান করতে পারে এবং সেটা মাহাতদের স্বার্থে হতে পারে, এটা নিয়ে আমাদের বন্ধ। এটা আমি গতকালকে বলেছিলাম, যে কোনো বন্ধ খুব হয়, প্রচণ্ড দুর্ভোগ হয়, আর্থিক ক্ষতি হয়, মানুষ হয়। তবু আমরা যে সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবা যেগুলো সেগুলোকে আমরা করেছি, ছাড় দিয়েছি। আর তাছাড়া আমাদের কিছু করার নেই, আমরা আমাদের অস্তিত্ব সংকটে ফলে বন্ধ ডাকা ছাড়া আমরা মানুষের দৃষ্টি বা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না, বাধ্য হয়ে আমরা করছি। এটা মূল দাবিটা হচ্ছে যে আদিবাসীদের যে অধিকার সেটা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়। অন্য যারা আদিবাসী যারা এতদিন ক্ষত্রিয় হিসেবে পরিচিত ছিল, সেই তারা এখন এসটি তালিকায় ঢুকতে যাচ্ছে। এই মুহূর্তে অনেকগুলোই সংগঠন উপস্থিত আছে, তবে আমার মতে এখন 12টি সংগঠন আছে উত্তরবঙ্গে। এখানে অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনেকগুলো সংগঠন আছে, কিন্তু এই মুহূর্তে এখানে সব জায়গা থেকেই এসেছে, মোটামুটি 12টি সংগঠনের মতো এসেছে। আপনার নাম? আমার নাম কণিকা সরেন। আমিও এসটি সম্প্রদায়ভুক্ত, এখন আমি ব্যাংকে কর্মরত। আমার নিজে তো আমি সমস্ত সুবিধা নিয়ে নিয়েছি, আমার নেক্সট জেনারেশন, আমার ছেলে মেয়েরা যাতে এই থেকে বঞ্চিত না হয়, মানে এই শংসাপত্র থেকে বঞ্চিত না হয় বা তাদের পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যায় না হয়, সেই জন্য আমি এই আজকে বনটাকে সমর্থন করছি। আচ্ছা, এই বন ডাকার আমরা অনেক জায়গায় দেখলাম অনেক বাস আটকে আছে, সেখানে অনেক অসুবিধা আছে, এই নিয়ে কি? হ্যাঁ, দেখুন, কোনো কিছু করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতেই হয়, বিভিন্ন কারণে সবসময় সবাই সম্মুখীন হয়। আজকে তারা হয়েছে, সেই জন্য আমার খুবই খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে। কিন্তু কি করব, যখন নতুন কিছু করতে হবে তখন তো একটু সমস্যায় পড়তেই হবে। সমস্যায় না পড়লে কখনো সমস্যার সমাধান হবে না। সেই জন্য যারা আজকে সমস্যায় পড়েছে তাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী, এবং তাদের কাছ থেকে আমি এটাই বলবো, তাদেরকে বলবো যে আজকে আমাদের জন্য যেন তারা এই কষ্টটা একটু সহ্য করে। এছাড়া আমার কাছে তাদের নিবেদন, তারাও যেন আমাদের মতো হয়ে আমাদের সমস্যা বুঝে তারা যেন আজকের এই যে বনটা ডাকা হয়েছে তার জন্য তারা যেন কোনো ক্ষোভ প্রকাশ না করে। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আজ সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত বাংলা বন ডাকা হয়েছে। সকাল 6টা থেকে আমরা দেখেছি রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে প্রচুর চারিদিকে রাস্তা, এই চৌমাথা মোড়ে সকাল থেকে বন্ধ প্রভাব অনেকটা পড়েছে। এই প্রভাব এখনও চলবে তাদের কাছে জানা গিয়েছে। এই অক্ষত্রিয় আদিবাসী কর্মী সমাজ সিআরআই রিপোর্ট পরিবর্তন এর মাধ্যমে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে তারা যেন অন্তর্ভুক্ত না হতে পারে, এই জন্যই আজকে এই 12 ঘন্টা বাংলা বন ডেকেছে। রায়গঞ্জ থেকে সীমন্ত টুডু রিপোর্ট, ট্রাইব টিভি।